কোন পথে এগোচ্ছে মাজুলির রাজনৈতিক সমীকরণ? মাজুলি ধরে রাখতে পারবেন প্রবল প্রতাপী ভুবনগাম? ইন্দ্রনীলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভুবনের। কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল পেগু ক্রমশ চ্যালেঞ্জ হয়ে উঠছেন ভুবনের সুরক্ষিত গড়ে। এই ছবিটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তিনি কতটা জনপ্রিয়। প্রত্যন্ত গ্রামীণ রাস্তায় এভাবেই নেতার সঙ্গে সঙ্গে অক্লান্তভাবে হেঁটে যাচ্ছেন তার সমর্থকরা। সমর্থকদের এই আবেগ, এই উৎসাহ দেখে যেন আত্মবিশ্বাসে টগবগ করছেন মাজুলির কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল পেগু। আজি পর্যন্ত মাজুলী স্থায়ী সমাধান হোৱা নাই, যদিও চৰকাৰে বিভিন্ন ধৰণে জিঅ' বেগ লগাইছে, স্পাৰ লগাইছে, কিন্তু আমি সকলোৱে জানো, মাজুলীবাসী ৰাইজে সকলোৱে জানে জিঅ' বেগ আৰু স্পাৰে মাজুলী সুৰক্ষিত কৰিব নোৱাৰে। আমাৰ স্বাস্থ্যৰ যিটো সমস্যা আপোনালোকে জানেই, এইটো আটাইতকৈ আমাৰ ডাঙৰ সমস্যা হৈ আছে। আৰু আমি সকলোৱে জানো মাজুলীত যিটো আমাৰ খোৱা পানী আটাইতকৈ ভয়ানক এটা পৰিৱেশ হৈ আছে। আৰু লগতে আমাৰ যিটো শিক্ষা ব্যৱস্থাটো, আজি এমেলগামেশ্যনৰ নামত স্কুল বন্ধ কৰিছে। আজি পৰ্যন্ত আমাৰ একেবাৰে উন্নত মানৰ মডাৰ্ণ ফেচিলিটি থকা আমাৰ আধুনিক লাইব্ৰেৰী আজি পৰ্যন্ত নাই। অনগ্রসর মাজুলির বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে তৈরি করা গান আমার ইন্দ্রনীলও খুব জনপ্রিয় হয়ে উঠেছে। মাজুলির প্রতিটি অলিতে গলিতে আমার ইন্দ্রনীল গান শুনছেন আমজনতা। বিজেপি প্রার্থীর ধনবল, বাহুবল আর ইন্দ্রনীলের ব্যতিক্রমী প্রচার কৌশল। মাজুলির বিভিন্ন কলেজে অধ্যাপনা করেছেন ডক্টর ইন্দ্রনীল পেগু। তখন থেকেই যুব প্রজন্মের মধ্যে অত্যন্ত জনপ্রিয় তিনি। রাজনীতিতে আসার পর এবার গ্রামে গ্রামে ঘুরছেন, মানুষের বিভিন্ন সমস্যার খোঁজ খবর নিচ্ছেন, প্রতিটি সমস্যার সমাধান নিয়ে নিজের স্থায়ী পরিকল্পনার কথা বলছেন। মাজুলির আমজনতা ইন্দ্রনীলের প্রচারের এই স্টাইলকে আপন করে নিয়েছে। খেলুৱৈসকলক আমি আগুৱাই নিবলৈ হ'লে আন্তঃগাঁথনি প্ৰদান কৰিবই লাগিব। খেলুৱৈসকলক আমি গুৰুত্ব দিম। আমি কৃষকসকলক কেনেধৰণে আগুৱাই নিম, মাজুলীখনক আমি অৰ্গেনিক মাজুলীলৈ কেনেকৈ ৰূপান্তৰ কৰিম, মাজুলীৰ খেতিয়কসকলে ইয়াত খেতি কৰি আমি কেনেধৰণে বাহিৰ জিলালৈ, অন্য জিলালৈ আমি ছাপ্লাই দিব পাৰোঁ, সেইটোত আমি গুৰুত্ব দিয়া হ'ব। য'ত আজি টুৰিজম ছেক্টৰটো ইমান উন্নত হৈছে বহুতো ওচৰ চুবুৰীয়া ৰাজ্যত, আমাৰ ইয়াত মাজুলীখনক আমি কেনেধৰণে পৰ্যটনৰ ক্ষেত্ৰত আমি আগুৱাই নিব পাৰোঁ, সত্ৰীয়া সংস্কৃতি কেনেধৰণে আগুৱাই নিব পাৰোঁ, আমি ৰুৰেল টুৰিজম কেনেধৰণে আগুৱাই নিব পাৰোঁ, আমি ইয়াৰ যিটো প্ৰাকৃতিক সৌন্দৰ্য বা আমাৰ কিছুমান যিটো বাৰ্ড চেংচুৰী আছে সেইবোৰক আমি কেনেধৰণে গুৰুত্ব দি পিনে আগুৱাই নিব পাৰোঁ, সেই গোটেইবোৰ বিষয় লৈ আমি আগুৱাই গৈছোঁ। শেষ পর্যন্ত যে খবর পাওয়া গেছে সেই অনুযায়ী মাজুলির বর্তমান বিজেপি বিধায়ক ভুবনকে ছেড়ে ইন্দ্রনীলের দিকে ঝুঁকছেন অধিকাংশ মিসিং ভোটার। এখানেই শেষ নয়, মাজুলিতে কংগ্রেসের একটা ভোট ব্যাংকও রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মাজুলির হাল ধরার পরও শেষবার বিধানসভা নির্বাচনে 28,000-এর বেশি ভোট পেয়েছিলেন কংগ্রেস প্রার্থী রাজীব লোচন পেগু। এই পরিস্থিতিতে মোটেও সহজ ছিল না ভুবনের মাজুলি ধরে রাখার লড়াই। যদিও জায়গায় জায়গায় সভা করে তিনি নির্বাচনে জিতবেন বলেই মন্তব্য করেছেন আত্মবিশ্বাসী ভুবন। মই এইবাৰ বিপুল নহয়, ডাবুল ভোটত মই জিকিম। মোক এইদিনা গৌৰৱ গগৈ অহা দিনা মই ভাবিলোঁ মাজুলীৰ চব আনিছে বোলে, চব বঙালমৰা, লখিমপুৰ, ধেমাজি, দকুৱা, যোৰহাট চবৰ পৰা আনি, আপোনালোকেতো নিজে দেখিছে, দেখিছে। তাৰপিছত 2,000-3,000 মানুহ বঢ়াই দিলে। পিছত মাজুলী ইফালে ইফালে ক'ব লৈছোঁ, নাই, মাজুলী মানুহ যোৱাই নাই। গৌৰৱ গগৈ শিক্ষিত মানুহ, কথা ক'ব পাৰে বুলি মাজুলী মানুহতো ভোট দিছিলে। মাজুলী মানুহ কাৰণ যিমানটো ভোট দিলে মাজুলী কি পাইছে। কিন্তু বাস্তব পরিস্থিতি সে সাক্ষ্য দিচ্ছে না। এই মুহূর্তে মাজুলির হাওয়া একটু হলেও ইন্দ্রনীলের দিকেই ঝুঁকে আছে, আর তাই ভুবনের কপালেও চিন্তার ভাঁজ স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।